আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আমাদের কৃষিজীবী মা এবং বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব একটি 3D চার্টের মাধ্যমে। এখানে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এই চার্টটির মাধ্যমে আসলে আমরা একটি শিশু তার জন্মের যে 1000 দিন, প্রথম 1000 দিন, সেই 1000 দিন আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। সেই 1000 দিনের পুষ্টি যদি নিশ্চিত করা যায়, তাহলে শিশুর ভবিষ্যৎ সুস্থ এবং একটি আগামী সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। সেটি প্রথম হচ্ছে আমাদের যে একটি শিশু গর্ভাবস্থায় 270 দিন, এই 270 দিনের মাঝে আমাদের যে গর্ভবতী মা আছে, সেই গর্ভবতী মায়ের জন্য প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার, এর পাশাপাশি তাদের ফলিক অ্যাসিড, আয়োডিন প্রয়োজন পড়ে। এছাড়াও এই শিশু জন্মের পর যে প্রথম 180 দিন, সেই 180 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 180 দিনের মাঝে প্রথমে হচ্ছে শিশু জন্মের যে 1 ঘন্টা আছে, সেই 1 ঘন্টার মাঝে কিন্তু ওই শিশুকে শাল দুধ খাওয়াতে হবে। এবং তার পরবর্তীতে যে এই 180 দিনের মাঝে যে 6 মাস হয়, সেই 6 মাস পর্যন্ত কিন্তু শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ ব্যতীত অন্য কোনো কিছুই খাওয়ানো যাবে না। এই সময় যদি শিশুর খাবারের চাহিদা বেশিও থাকে, তাহলে কিন্তু শিশুকে বাড়তি খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে এই সময় আমাদের যে মা আছে, সেই মাকে যদি পুষ্টিকর খাবার দেওয়া হয়, তাহলে সেই মায়ের থেকে যে দুধ পাবে, সেই দুধেই শিশুর জন্য যথেষ্ট। এর পরবর্তীতে যে 555 দিন শিশুর শৈশবকাল, সেই শৈশবকাল আরও গুরুত্বপূর্ণ। সেই 555 দিনের মাঝে যে অথবা 7 মাস, 6 মাসের পর যে 7 মাস থেকে শুরু হবে, সেই 7 মাসে শিশু মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়িতে তৈরি যে পুষ্টিকর খাবার আছে, সেই বাড়িতে তৈরি পুষ্টিকর খাবার দিতে হবে। এই যে এই টোটাল যে 1000 দিন, এই 1000 দিনেই কিন্তু শিশুর যে সুস্বাস্থ্য, বুদ্ধিমত্তা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা গড়ে ওঠে এবং তার যে বুদ্ধি এবং মেধা, সেই মেধার উন্নয়ন হয়। আমাদের যে এই কৃষিজীবী মায়েরা আছেন, তারা কৃষিকাজের পাশাপাশি তাদের এই সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য সুরক্ষায় এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য মূলত আমাদের এই চার্টটি করা। তারা নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, তার ভবিষ্যৎ প্রজন্মর কথা চিন্তা করে এই যে 1000 দিন, এই 1000 দিনের গুরুত্ব তাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তারা যদি এটি মেনে চলেন, তাহলে তাদের একটি সুন্দর এবং সুখী, সমৃদ্ধ এবং সুস্থ সবল জাতি গঠিত হবে। আসসালামু আলাইকুম।